এখানে যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন কি প্যাকেট ট্রেসার ডাউনলোড, PACKET ডাউনলোড ফর উইন্ডোজ লিখতে পারেন, যে কোনো শুরু করুন প্যাকেট ট্রেসার ডাউনলোড জন্য থাকে, এন্টার দিবেন। তারপর হচ্ছে আপনার প্রথম যে লিঙ্কটা আসবে সিসকো প্যাকেট ট্রেসার 9.0.0 এটা ক্লিক করুন। ক্লিক করলে পরে পেজটা লোড হবে। লোড হলে পরে এখানে হচ্ছে ডাউনলোড সিসকো প্যাকেট ট্রেসার এই লিঙ্কটা আসবে, এটা ক্লিক করবেন। ক্লিক করলে পরে ডাউনলোডের একটা পেজে নিয়ে যাবে। এই যে দেখেন এইখানে হচ্ছে প্যাকেটের ডাউনলোডের লিঙ্কটা, কিন্তু এখন এটা আপনাকে ডাউনলোড দিবে না, কারণ হচ্ছে আপনি এখন লগ ইন করেন, যেহেতু এটা সিসকো ওয়েবসাইট, সেটা হচ্ছে আপনি লগ ইন করেন, তার ডাটাটা আপনি ডাটা তার কাছে থাকুন, লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর কী হবে, লগ ইন দিলে আপনি এখানে হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করে যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপ বাটনে ক্লিক করলে পরে আপনাকে নিয়ে যাবে সাইন আপ বাটনে, সাইন আপের জন্য। এখন সাইন আপ আপনি এইভাবে সিলেক্ট করে করতে পারেন, আদারওয়াইজ আপনি গুগল দিয়ে ডিরেক্ট করতে পারেন। আমি বলবো হ্যাসেল কম এর জন্য হচ্ছে গুগল ডিরেক্ট করাই ইজি। আমি লগ ইনে চলে যাবো, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা আমি কী করবো, আমি গুগল দিয়ে হচ্ছে তো আমার যদি লগ ইন হয়ে যায়, এই যে আমার লগ ইন হয়ে গেছে, এখন আমি আমার পেজে ফেরত যাবো। ফেরত গিয়ে হচ্ছে ডাউনলোড সিসকো প্যাকেট পেয়েছে, এটা ক্লিক করলে পরে কী হবে, সেই ডাউনলোড পেজটা আসবে। সাথে দেখেন এখন লিঙ্কগুলো হচ্ছে ওপেন হয়ে আসছে, ক্লিক করতে পারে। তো আপনি কি করবেন, যদি ম্যাকওএস থাকে আপনি ম্যাকওএসে, যদি কালে লিনাক্স ইউজ করেন উবুন্টুর জন্য সেইটা, আদারওয়াইজ প্যাকেট ট্রেসারের জন্য উইন্ডোজ। আচ্ছা কি করবেন, উইন্ডোজ ক্লিক করবেন। ডাউনলোড করার জন্য ফোল্ডার সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করলেন, ফোল্ডার ডাউনলোড হতেছে, একটু সময় লাগবে, এক্সট্রা একদম কম না, 287। এটা হলো এরপর যখন আপনার লগ ইনটা হয়ে যাবে, মানে ডাউনলোডটা হয়ে যাবে, আপনি কি করবেন, আপনার ওই ফোল্ডারে যাবেন, শো ইন ফোল্ডার অথবা হচ্ছে ওপেন, দুটো বাটন আছে, আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন। শো ইন ফোল্ডারে গেলে আপনাকে এই ফোল্ডার নিয়ে যাবে, আর ওপেন করলে ডাইরেক্ট আপনাকে ওই সফটওয়্যার ওপেন করবে। তো শো ইন ফোল্ডারে গিয়ে ডাবল ক্লিক করলাম। এখন হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের জন্য আমাকে একটা সফটওয়্যার ইনস্টলেশন উইজার্ড আসছে, উইজার্ডের অনুযায়ী আমি কাজ করবো। প্রথমে এগ্রিমেন্ট এগ্রি করবো, তারপরে হচ্ছে এইখানে সফটওয়্যার রাখবো সেইটা সিলেক্ট করবো। তো যেহেতু আমাদের এইটা সেই প্রোগ্রামে আছে এখানে থাক, মানে সেই ফোল্ডারে। আচ্ছা এরপরে হচ্ছে আহ, এই ফোল্ডারে আর কি অলরেডি এক্সিস্ট করতেছে এরকম একটা ফোল্ডার, এটা বলতেছে আমি কি কন্টিনিউ করতে চাই কিনা, কারণ হচ্ছে এই পিসিতে এর আগে হচ্ছে এটা ছিল, সিস্টেম প্যাকেট ইনস্টল করা ছিল। তো যেহেতু অলরেডি আছে আমরা ইয়েস বলবো, যেহেতু আমরা ওইখানে করছি। কিন্তু আপনাদের এটা প্রবলেম আসবে না, তো আপনাদের এটা নিয়ে টেনশন করবেন। তো নেক্সট হচ্ছে, নেক্সট করে যাবো, ওটা হচ্ছে নাম, তারপর হচ্ছে ডেস্কটপ আইকন ক্রিয়েট করবো কিনা সেটা, নেক্সট ইনস্টল। এখন ইনস্টলেশনে আমাদের একটু সময় লাগবে, একটু সময়। নিচের পরে দেখবেন মানে লঞ্চ করছেন না, লঞ্চ করার সময় আর কি এখানে বলবে যে আপনি কি মাল্টি ইউজার চান নাকি সিঙ্গেল ইউজার চান। মাল্টি ইউজার মানে হচ্ছে আপনার যদি আরো কোনো ইউজার ক্রিয়েট করে থাকে তাদের জন্য ইনস্টল হবে, সিঙ্গেল ইউজার দিলে নো দিলে পরে সেটা হবে না। এই মাল্টি ইউজারই থাকুক, এরপর হচ্ছে আপনার সফটওয়্যারটা ওপেন হবে, প্যাকেট প্রেসার। তো এইখানে হচ্ছে কি আমাদের আগে যখন প্রথম দিকে ছিল তখন এটা লগ ইন করা লাগতো না সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে, এখন কিন্তু এখন তারা
সফটওয়্যারটা ইউজ করার জন্য লগ ইন করতে চাচ্ছি, যে সেই ইনস্টল করছে সে থেকে লগ ইন করতেছি এই জন্য। হচ্ছে এখানে আছে ওয়ার্ল্ড ওয়াইড না চায়না আছে, তার মানে যদি ওয়ার্ল্ড ওয়াইড আছে সেটা করবো। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে লগ ইন বাটন, কোনো একটা কারণ ক্লিক করতেছি, তো এটা হচ্ছে লগ ইন বাটন। এটা ক্লিক করলে পরে ব্যাক বাটনে বলবে। এখন আপনার ওই ব্রাউজারে যদি হচ্ছে আপনার অলরেডি প্যাকেট ট্রেসারে লগ ইন করা থাকে, তাহলে সে অটোমেটিকলি এই মেসেজ দেখাবে সে হ্যাভ লগড ইন টু সিসকো প্যাকেট ট্রেসার, ইউ মে ক্লোজ দিস ট্যাব। এটা হচ্ছে আপনার ব্রাউজারে যদি সিসকোতে অলরেডি লগ ইন করা থাকে তাহলেই এটা আসবে, আদারওয়াইজ আপনার হচ্ছে আলাদা করে এখানে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, ক্লোজ করে দিই। এবার আমাদের প্যাকেট ট্রেসার ওপেন করি। তো এই হচ্ছে প্যাকেট ট্রেসারের আমাদের ইন্টারফেস। ইন্টারফেস অনুযায়ী আমাদের হচ্ছে কয়েকটা কাজ আছে, যেই কাজগুলো আমরা করবো। তো সেই কাজগুলোর মধ্যে কি কি আছে, আমাদের প্রথম হচ্ছে আমাদের আপনাদের কোথায় কি কি আছে সেগুলো একটু দেখাই দিই। এটা হচ্ছে এসে, এটা মোটামুটি একটা নোন কি বলে আউটলাইন, যে সাধারণত যেসব জায়গায় যা যা থাকে সেই সব জায়গায় মোটামুটি সেই জিনিসপত্র আছে। যেমন হচ্ছে আপনার এখানে কি আছে, এখানে হচ্ছে নিউ একটা ফোল্ডার, নতুন একটা যদি ফাইল ক্রিয়েট করতে চান এখানে ক্রিয়েট করুন। এখানে নতুন ফাইল মানে কি, নতুন ফাইল মানে নতুন একটা সিমুলেশন ক্রিয়েট করুন। আমরা আস্তে আস্তে দেখবো, কিন্তু হচ্ছে আমরা আগে বুঝাই নিচ্ছি কি কি আছে কোথায় আছে। তো এখানে হচ্ছে নতুন ফাইল ক্রিয়েট করার জন্য, এখানে হচ্ছে ওপেন করার জন্য আপনি ক্লিক করলে আপনার যদি ফাইলটা কোথাও সেভ করা থাকে এটাকে ওপেন করার জন্য ওপেন। তারপর হচ্ছে এটা হচ্ছে সেভ বাটন, এটা প্রিন্ট বাটন। একটা কাজ আমরা যখন আমরা আগাবো তখন দেখতে পাবো কি কি আছে। ঠিক আছে? আচ্ছা, তো কিন্তু আমাদের এখানে মেইন হচ্ছে এই নিচের কয়েকটা অপশন কি কি আছে, যেমন হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস আছে, তারপরে হচ্ছে এটা কি হচ্ছে এন্ড ডিভাইসেস আছে। দেখেন, আমরা যখন এটা ক্লিক করতেছি এই জায়গায় যিনি কম্পোনেন্টস গুলো চেঞ্জ হচ্ছে, এই জায়গায় ডিভাইস গুলো চেঞ্জ হচ্ছে, নিচের ডিভাইস গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইসেস। এরপরটা হচ্ছে এন্ড ডিভাইসেস। এন্ড ডিভাইসেস মানে নেটওয়ার্ক ডিভাইসেস কি সেগুলো বলবো। নেটওয়ার্ক ডিভাইস হচ্ছে আপনার কি কি আছে, রাউটার্স আছে, সুইচেস আছে, হাবস আছে, তারপর হচ্ছে ওয়্যারলেস ডিভাইসেস আছে, সিকিউরিটির জন্য আছে, ক্লাউড আছে। এইগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক রিলেটেড যত ইনস্ট্রুমেন্টস আছে, যত ডিভাইসেস আছে সেইগুলো খেয়াল করবেন। এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরির মধ্যে এন্ড ইউজার ডিভাইসেস। ঠিক আছে, এটা হচ্ছে রাউটার্স। এখন এই রাউটার্স এর মধ্যে কতগুলো রাউটার আছে সেইটা এটার মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে সুইচেস। সুইচেস এর মধ্যে যে যে ডিভাইসেস গুলো আছে সেগুলো সুইচেসে আছে। তারপর হচ্ছে হাবসে আছে, তারপরে হচ্ছে ওয়্যারলেস ডিভাইসেস আছে। সেম ভাবে এন্ড ডিভাইসেসও। এন্ড ডিভাইসেস কি, এন্ড ডিভাইসেস হচ্ছে আমরা যেই ডিভাইসেস গুলো নিজেরা ইউজ করি, যেমন হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, তারপরে সার্ভার্স, বিভিন্ন রকম ওয়েব সিকিউরিটির জন্য যেসব জিনিস আছে, প্রিন্টার, তারপরে ভয়েস ওভার আইপি ডিভাইসেস, আইপি ফোন, এগুলো হচ্ছে এন্ড ইউজার ডিভাইস। মানে এন্ড ইউজার মানে হচ্ছে একদম শেষ পর্যায়ের যে এটা ইউজ করতেছে। কোনো ফোন কোম্পানি তো আর সেই ফোনের জন্য ওই যে কোম্পানিটা ইউজ করে হচ্ছে আহ, একদম লাস্টের যে কাস্টমার তার জন্য। এন্ড ইউজার হচ্ছে কাস্টমার, সাধারণত তাদেরকে এন্ড ইউজার বলে। বাকি আরো কিছু জিনিস আছে, কম্পোনেন্টস আছে। কম্পোনেন্টস এর মধ্যে আর্ডিনো কিছু মাইক্রো কন্ট্রোলার বোর্ড আছে, অ্যাকচুয়েটরস, লাইটস, এগুলো আছে। এগুলো হচ্ছে আমরা যত আগামো অত আস্তে আস্তে দেখতে পাবো, কিন্তু আজকের জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস, এন্ড ডিভাইসেস, আর হচ্ছে এখানে কানেকশনস। মিসেলেনিয়াস হচ্ছে টুকটাক জিনিসপত্র, ল্যাপটপ, এইসব সেগুলো হচ্ছে আমাদের আপাতত ইম্পর্টেন্ট। হচ্ছে কানেক্টরস আছে কেন, কানেক্টরস এর মধ্যে হচ্ছে আমরা কেবলস গুলো ইউজ করি। কেবলস একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস ইউজ করার জন্য কেবল গুলো ইউজ করা হয়। কেবলস ইউজ করবো কানেক্টরস এর মধ্যে। আর হচ্ছে এই ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইসেস আর এন্ড ডিভাইসেস। তো আমরা আজকে কি করব, আজকে হচ্ছে আমরা একটা ল্যান ক্রিয়েট করব, লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করব, এবং তারপরে রাউটার কনফিগার করব যাতে হচ্ছে সে অটোমেটিকলি ডিএইচসিপি আইপি সব জায়গায় অটোমেটিকলি পায়, মানে আলাদা আলাদা করে বসায় দেওয়া লাগে না। আচ্ছা, এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য হচ্ছে আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা রাউটার এবং একটা সুইচ এবং একটা এন্ড ইউজার ডিভাইস। ঠিক আছে, রাউটার কেন লাগবে, রাউটার হচ্ছে যে এই সব কিছু হ্যান্ডেল করবে। সুইচ কেন লাগবে, সুইচ হচ্ছে একটা কানেকশনকে অনেকগুলো কানেকশনে ডিভাইড করে দিবে, এবং হচ্ছে এন্ড ইউজার তো আমাদের ইউজ করার জন্য। আচ্ছা,
আমরা প্রথমে কি নেব, রাউটার নেব। প্রথমে নেটওয়ার্ক ডিভাইসেস যাব, এরপর হচ্ছে রাউটার্সে গিয়ে আমাদের অনেকগুলো সিলেকশনের জন্য রাউটার আছে, তার মধ্যে হচ্ছে আমাদের একটা কমন রাউটার হচ্ছে 2911। এটা আমরা ক্লিক করে ড্র্যাগ করে এখানে রেখে ছেড়ে দিব। এটা হচ্ছে আমার রাউটার নেওয়া হয়ে গেছে। এরপরে কি নেব, সুইচেসের মধ্যে হচ্ছে আমরা কোনটা নিব, সুইচেসের মধ্যে হচ্ছে আমরা নেব হচ্ছে এই যে 2960 যে সুইচটা আছে এটা নিব, এবং হচ্ছে এরপর কি নেব, আর দুটো পিসি নেব। ঠিক আছে, তো দুটো পিসি নিলাম, ক্লিক করে নিয়ে ছেড়ে দিবেন, ড্র্যাগ এন্ড ড্রপ, আর কিছু না, খুব বেশি কমপ্লিকেটেড। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কানেকশনস ডিভাইসেস। আচ্ছা, এরপরে কি করব, এরপরে হচ্ছে আমাদের ডিভাইসেস গুলো কানেক্ট করা লাগবে। তো কানেকশনের জন্য আমার কি করা লাগবে, কানেক্টরস ক্লিক করব, কানেক্টরসে ক্লিক করার পরে আমরা যদি কন্ট্রোল চেপে ধরে এই কেবলগুলো দুটোর মধ্যে একটা সিলেক্ট করি, যেমন হচ্ছে এইটা হচ্ছে স্ট্রেট থ্রু কেবল, এটা হচ্ছে ক্রসওভার কেবল। ঠিক আছে, স্ট্রেট থ্রু কেবল আর ক্রসওভার কেবল কি, স্ট্রেট থ্রু কেবল হচ্ছে ডিরেক্ট কোনো ক্রসওভার না করে ডিরেক্ট কানেকশন দেয়, যে ইথারনেট কেবলগুলো সেইগুলো। আর ক্রসওভার কেবল হচ্ছে এটা ক্রসওভার করে, মানে ইথারনেট কেবলের মধ্যে ক্রসওভার করে সেই কেবলগুলো। ক্রসওভার কেবল কেন লাগে, তাহলে হচ্ছে স্ট্রেট থ্রু কেবল কেন, ক্রসওভার কেবল লাগে যে হচ্ছে সিমিলার কোনো ডিভাইস কানেক্ট করার জন্য একে অপরের সাথে। কারণ হচ্ছে আমি যদি এই পিসিটা আর এই পিসিটা কানেক্ট করতে নিই, তাহলে হচ্ছে আমার লাগবে হচ্ছে ক্রসওভার কেবল। ঠিক আছে, আর যদি হচ্ছে আমরা আহ, কিন্তু আমরা যদি হচ্ছে সুইচ আর হচ্ছে পিসি কানেক্ট করতে নেই, তাহলে হচ্ছে আমাদের ক্রসওভার কেবল না ইউজ করলেও হবে, স্ট্রেট থ্রু কেবলই এনাফ। কিন্তু এমন না যে ইসে দুইটা ইউজ করলে খুব একটা সমস্যা হবে, আগে প্রবলেম করতো, কিন্তু এখন যেহেতু ডিভাইসেস গুলো ইন্টেলিজেন্ট হয়ে গেছে, এখন আর খুব বেশি সমস্যা করে না। তো তারপর আমরা ট্রাই করি সিমিলার ডিভাইস একটার সাথে আরেকটা কানেক্ট দেওয়ার জন্য ক্রসওভার কেবলটা ইউজ। আচ্ছা, তো আমরা কানেকশন দিব কিভাবে, এই জায়গায় যেমন হচ্ছে আমাদের স্ট্রেট থ্রু কেবল আছে, তো স্ট্রেট থ্রু কেবল দিয়ে কি করব, স্ট্রেট থ্রু কেবল দিয়ে এই যে দেখেন, যদি আমি উপরে কভার করি তাহলে হচ্ছে এই যে পুরা লিস্টটা চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি ক্লিক করি দেখেন পুরো একটা লিস্ট চলে আসবে, এই লিস্টে লেখা আছে কোন কেবল, মানে টোটাল কয়টা পোর্ট আছে আর কোন পোর্টে কি কাজ। যেমন হচ্ছে ফার্স্ট ইথারনেট আছে কতগুলো, 24টা, আর হচ্ছে 2টা গিগাবিট ইথারনেট আছে। তো এগুলোর কাজ কি, ফার্স্ট ইথারনেট হচ্ছে হাইয়েস্ট, এর স্পিড হচ্ছে 100 Mbps, আর গিগাবিট হচ্ছে হাইয়েস্ট 1 গিগাবিট পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কিসের সাথে কানেক্ট করব, যেহেতু আমরা এটা এন ডিভাইসের সাথে কানেক্ট করতেছি, তো ফার্স্ট ইথারনেট 1 এর সাথে পিসি 0 দিচ্ছি। তো পিসি 0তেও গিয়ে কি করব, ফার্স্ট ইথারনেট যে একটা পোর্ট আছে ওইটা ক্লিক করব। আর সিমিলার ভাবে আরেকটা কেবল নিব, কেবল নিয়ে হচ্ছে ফার্স্ট ইথারনেট 2 তে সিলেক্ট করব, এবং হচ্ছে সেকেন্ড ডিভাইসের ফার্স্ট ইথারনেট 0 তে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের সুইচের সাথে কানেকশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কি করব, রাউটারের সাথে সুইচের কানেকশন দিব। কিভাবে, রাউটার আর সুইচে তো ডিফারেন্ট দুটা ডিভাইস, দুটার কাজ ভিন্ন। কি করব, সে স্ট্রেট থ্রু কেবলে ক্লিক করব, এবার রাউটারে ক্লিক করব। রাউটারে দেখেন টোটাল তিনটা পোর্ট আছে। তো একটা গিগাবিট ইথারনেট 0 1-এ দিব, এবং 0 1 দিয়ে আমাদের গিগাবিটের যেই ইসে পোর্টটা আছে ওইটা সিলেক্ট করব। আচ্ছা, কেন আমরা গিগাবিটে এটা করলাম আর কেন আমরা হচ্ছে রাউটারে গিগাবিট দিলাম না, কারণ হচ্ছে আমরা যেহেতু এই প্রত্যেকটা পিসিরই আলাদা আলাদা করে হচ্ছে ক্যাপাবিলিটি আছে, ব্রাউজ করার ইন্টারনেট অথবা কোনো কিছু ডাউনলোড। তো এখন যদি ধরেন হচ্ছে আমার এই পিসিটা একটা ফাইল ডাউনলোড করতেছে 100 Mbps স্পিডে, তখন কিন্তু এই স্পিড পিসিটা যদি কোনো কিছু ডাউনলোড করতে নেয়, তখন লাগবে 200 স্পিড লাগবে না, তোমরা যদি দুইটারই 100 Mbps করে স্পিড মানে ডাউনলোড করতে হয়। এর জন্য আমাদের এইখানে গিগাবিট কানেকশনটা দরকার, কারণ হচ্ছে যেহেতু সে 100 Mbps লাগবে, তো দুইটা মিলে 200 Mbps। যদি এইটা যদি কানেকশনটা 100 Mbps হইতো, তাহলে সেই স্পিডটা দেয়া এই সুইচের পক্ষে পসিবল হইতো, কারণ তারও লিমিট হচ্ছে 100 Mbps এর জন্য আমরা গিগাবিটে কানেকশন করছি, যাতে হচ্ছে রাউটারের সাথে সে ওই হাই স্পিডে কানেক্টিভিটি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের সুইচ এবং হচ্ছে রাউটারের কানেকশন। আচ্ছা,
এরপর কি লাগবে, এরপর হচ্ছে আমরা কনফিগার করব রাউটার এবং সুইচের কানেকশনটা। কি করতে হবে? আচ্ছা, প্রথমে হচ্ছে রাউটারে যাব, ক্লিক করব। রাউটারে ক্লিক করলে পরে এরকম একটা ইয়ে আসবে, কি বলে, ইন্টারফেস আসবে। এরপর হচ্ছে সিএলআই থেকে আমরা কমান্ড, সিএলআই বাটনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে বলছে কি উইল এন্টার এন্টার ইনিশিয়াল কনফিগারেশন, আমরা নিজেরা করবো, এই জন্য নো দিয়ে দেবো। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমরা সেটিং মোড অন করব। কি করব, প্রথমে হচ্ছে এনেবল প্রেসেন্ট টু স্টার্ট, এন্টার দেবো, তারপর হচ্ছে এনেবল। এরপর হচ্ছে আপনার কি করতে বলতে, এখন হচ্ছে আপনি যেটা কনফিগার করবেন এইটার কনফিগারেশন স্টেটে নিতে হবে। কি লিখতে হবে, কনফিগার টার্মিনাল। ঠিক আছে, আমাদের কমান্ডটা হবে কনফিগার টার্মিনাল, CONFIGURE। এরপরে হচ্ছে কনফিগে চলে আসছে। এখন কি করতে হবে আপনার, এখন হচ্ছে হোস্ট নেম নিতে হবে, এই এরপর আপনার নাম কি নাম দিবেন, ধরেন হচ্ছে মাইরা। এরপর কি করব, এরপর হচ্ছে ইন্টারফেস আমাদের কাজ করতে হবে। এবার হচ্ছে আমরা মেইন কাজটা করব। ইন্টারফেস এখন করবো আমরা হচ্ছে কোন ইন্টারফেসে কাজ করতেছি সেইটা করব। ইন্টারফেস গিগাবিট ইথারনেট কোন পোর্টে কাজ করতেছি, যেহেতু আমরা 00 পোর্টে কাজ করব রাউটারের, এর জন্য হচ্ছে মানে 0 মানে ইথারনেট 0 তে কাজ করব, এর জন্য আমরা সেটা লিখব ইথারনেট, হচ্ছে স্পেস দিয়ে গিগাবিট, গিগাবিট ইথারনেটের ই বড় হবে ইথারনেট 0/0। এন্টার। এরপরে হচ্ছে সে কনফিগারেশন স্টেটে আসলো ওই ইন্টারফেসে। এরপর হচ্ছে আমরা কি করবো, এরপর হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটা দিব, ওই পোর্টে কি আইপি অ্যাড্রেস হবে, তো লিখবো কি আইপি ডাবল এস আইপি অ্যাড্রেস 192.192.168.1.1, আমরা তার যে কোনো প্রাইভেট ক্লাসের আইপি নিলাম। এরপরে কি করতে হবে, সাবনেট মাস্কটা ক্রিয়েট করতে হবে। আমরা এর আগে করে এসেছি সাবনেট মাস্কের কি কাজ, তো হচ্ছে সাবনেট মাস্কটা কি হবে 255.255.255 ডট জি। এতে হবে কি, আমরা টোটাল হাইয়েস্ট কয়টা আইপি অ্যাড্রেস পাবো, টোটাল হচ্ছে আমরা পাবো 256টা, কিন্তু দুইটা যেহেতু আমাদের আইপি অ্যাড্রেস বাদ দিবে, এই নেটওয়ার্ক আইপি এবং সেই ব্রডকাস্ট আইপি, সো আমরা টোটাল আইপি পাবো 254। এরপরে এন্টার। আচ্ছা, এরপর হচ্ছে কি করতে হবে, আমার তো ওই পোর্টে কোন আইপি হবে কি হবে এটা সিলেক্ট, এখন আমরা ওইটাকে যাতে হচ্ছে বন্ধ না হয়ে যায় এবং হচ্ছে রানিং থাকে, এই জন্য কি লিখতে হবে, নো শাট, নো শাট ডাউন লিখলে কি হবে, এটা বন্ধ হবে না, সেটা রানিং থাকে। SHUT enter। আচ্ছা, দেখ লিঙ্ক চেঞ্জ ইন্টারফেস গিগাবিট ইথারনেট চেঞ্জ স্টেট টু আপ, মানে হচ্ছে সে আপ হয়ে গেছে, সে এখন অন থাকবে। এখন দেখেন আমাদের কিন্তু এইটাও দেখেন, এখানে কিন্তু আমাদের এর আগে যখন প্রথমে কানেকশন দিয়েছি সেটা ছিল শুধু লাল হয়েছিল, এখন কিন্তু এক সাইড গ্রিন হয়েছে আর এক সাইড ইয়েলো অরেঞ্জ হয়ে গেছে, কারণ এখন পর্যন্ত ওই কানেকশনটা হয়নি, যখন কানেকশনটা পুরোপুরি হয়ে যাবে তখন সে এটাও সবুজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কি করবো, এরপরে হচ্ছে আমরা ডিএইচসিপি হচ্ছে কনফিগার করবো। ঠিক আছে, আচ্ছা, ডিএইচসিপি কনফিগার করবো, ডিএইচসিপি কনফিগার ডিএসপি কনফিগার করার আগে আমি এক্সিট নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি তো আর ওই ইন্টারফেসে এখন কাজ করবো না, এখন তো রাউটার পুরো ইন্টারফেসের মধ্যে কাজ করবো, এই জন্য আমরা ওই ইন্টারফেস থেকে বাদ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে রাউটার কনফিগার। দেখেন আমাদের হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে আপ হয়ে গেছে, ইয়েলো থেকে মানে সবুজ থেকে ইয়েলো, মানে সরি অরেঞ্জ থেকে সবুজ হয়ে গেছে। আচ্ছা, এরপর কি করতে হবে, এরপর হচ্ছে আমরা ডিএসপি কানেকশন দিব। ডিএসপি কি, যাতে হচ্ছে সে অটোমেটিক্যালি এই যে পিসি গুলো আছে সেখানে হচ্ছে অটোমেটিক্যালি আইপি পায়। সে দেখেন এগুলো কিন্তু এখন কোনো আইপি পায়, সার্ভার কোনো আইপি কিন্তু তাদের এখনো আসে। যদি আমরা এখানেও দেখি, এখানে কিন্তু কোনো আইপি অ্যাড্রেস পাই না, কাজ করবো যাতে হচ্ছে সে অটোমেটিক্যালি আইপি পেয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তো আবার রাউটার ঢুকলাম। রাউটার ঢুকে কি করতে হবে, প্রথম হচ্ছে আমরা একটা কাজ করবো যাতে হচ্ছে আমরা পরবর্তীতে কিছু কিছু জিনিস ইউজ করতে পারি, কিছু আইপি আর ইউজ করতে পারি, এর জন্য হচ্ছে আমরা কিছু আইপি রিজার্ভ রাখবো যদি আমাদের পরবর্তী কোনো কাজে দরকার হয় এর জন্য। তো কি করবো, আইপি DHCP DHCP exclude address, excluded address excluded address। তারপর হচ্ছে কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেস পর্যন্ত সেটা এখানে আপনাকে লিখতে হবে। কি লিখবেন, 192.168.1.1 থেকে শুরু করে স্পেস দিয়ে 192.168.1.10। মানে এখানে আমরা কি করতেছি, আমরা হচ্ছে ডিএসসিপি যখন আইপি ক্রিয়েট করবো তখন হচ্ছে
আইপি নাম্বার 1 থেকে 10 পর্যন্ত এই আইপি গুলো বাদ দিয়ে তারপরে হচ্ছে সে ডিএইচসিপি পুলটা ক্রিয়েট করবে। মানে হচ্ছে নতুন কোনো আইপি অ্যাড্রেস যদি কোনো ডিভাইসেস পায়, এই যে আইপি অ্যাড্রেস গুলো আছে এগুলো বাদ দিয়ে তারপরে সে আইপি অ্যাড্রেস গুলো ডিস্ট্রিবিউট করবে, যাতে হচ্ছে আমরা পরবর্তীতে কোনো যদি এই 1 থেকে 10 এর মধ্যে কোনো আলাদা রাউটার অ্যাড করতে চাই অথবা কোনো ডিভাইস অ্যাড করতে চাই যেটা হচ্ছে স্ট্যাটিক আইপি দরকার, সেই আইপি গুলো এখান থেকে নিতে পারবো। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা একটা কাজ হয়ে গেছে, এখন সে এক্সক্লুড করবে। এখন আমরা কি করবো, এখন আমরা পুল ক্রিয়েট করবো। তো কি করতে হবে, আইপি ডিএইচসিপি পুল। এখন পুল আপনি এখানে নাম যেকোনো কিছু দিতে পারেন, আমি এখানে ল্যান দিতেছি, এন্টার। তো ল্যান নামে আপনার একটা পুল ক্রিয়েট হয়েছে। এখন আপনার কি করতে হবে, নেটওয়ার্কের নাম, নেটওয়ার্কটা কি হবে সেটা মানে সিলেক্ট করতে হবে। নেটওয়ার্ক এনইটি ডব্লিউওআরকে নেটওয়ার্ক, এরপরে হচ্ছে 192.168.1.0। এই জিরোটা কেন, কারণ হচ্ছে আমাদের মেইন নেটওয়ার্ক যে আইডিটা সেটা হচ্ছে 192.168.1.0, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক। নেটওয়ার্কটা হচ্ছে আপনার এটা, কিন্তু 1.0.1 এটা হচ্ছে একটা বাইবেল আইপি, জিরোটা হচ্ছে আপনার পুরো নেটওয়ার্কের নাম। ঠিক আছে, এরপরে আপনার কি করতে হবে, এরপরে আপনার এখানে সাবনেট মাস্ক দিতে হবে। সাবনেট মাস্ক কেন দেবো, যাতে হচ্ছে আমরা কতখানি আইপি রেঞ্জ দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। তো 255.255.255.0 এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক। এরপর আমরা এন্টার দেবো। এন্টারের পরে আমাদের ডিফল্ট রাউটারের যে আইপি কোনটা সেটা আমরা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা 1.1 দিয়ে হচ্ছে কাজ করতেছি রাউটারের জন্য, আইপি অ্যাড্রেসের ল্যানটা ওইখানেই আছে। তো আমরা কি করবো, ওইটাকেই আমরা ডিফল্ট রাউটার হিসেবে দিব। তো ডিফল্ট রাউটার মানে রাউটারের আইপি অ্যাড্রেস কোনটা, আইপি অ্যাড্রেস হবে হচ্ছে আমরা এই যে দেখেন, আমরা যদি হচ্ছে ওইটাকে এক্সক্লুড না করতাম, এখানে কিন্তু রাউটার হচ্ছে সে অ্যালোকেট করতো 1 নম্বর আইপিটা। তো এখন আমরা সিলেক্ট করে দিতে পারতেছি যে আইপি অ্যাড্রেস হচ্ছে ওই রাউটারের জন্য সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করতে হবে, ডিফল্ট রাউট, ডিফল্ট ডিফল্ট ROUTER ডিফল্ট রাউটার কি হবে 192.168.1.1, এটা হচ্ছে ডিফল্ট রাউটারের ডিফল্ট অ্যাড্রেস। এন্টার। এরপর হচ্ছে আমরা কি করবো, ডিএনএস সার্ভার সিলেক্ট করছি, এই রাউটারটা কোন ডিএনএস সার্ভার অ্যাড করবো। তো ডিএনএস সার্ভারের কাজ কি আমরা জানি, যে ডোমেইন নেম সার্ভার, সেটা সাধারণত ডোমেইন নেমকে রিজলভ করে। ঠিক আছে, তো ডোমেইন নেম সার্ভার আমরা কি সিলেক্ট করবো, ডিএনএস সার্ভার, SERVER ডিএনএস সার্ভার। গুগলটা ইউজ করি, কেউ চাইলে ক্লাউডফ্লায়ার 1.1.1 ইউজ করতে পারেন, সাপোজ ইউ গুগলটা ইউজ করলেই। এন্টার, কাজ হয়ে গেছে। এরপর হচ্ছে এক্সিট, এক্সিট করতে হবে। এক্সিট করতে হবে কারণ আমাদের কাজ শেষ, এখন এক্সিট করে বের হবে। এই হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন হয়ে গেল রাউটার। ঠিক আছে, এখন হচ্ছে আমার কি করতে হবে, এখন হচ্ছে আমার পিসি কনফিগার করতে হবে, যে যাতে হচ্ছে পিসিটা ডিএক্সিপি পায়। এখন আমি পিসিতে যাব, পিসিতে কি করব, ডেস্কটপ আইপি কনফিগারেশন। তো এখানে দেখেন স্ট্যাটিক লেখা আছে, স্ট্যাটিকের জায়গায় আমরা ডিএক্সিপি করব। ডিএক্সিপি করলে আমাদের কানেকশন যদি ঠিক হয় তাহলে দেখবেন এখানে আমাদের আইপি অ্যাড্রেস যা যা আমরা সিলেক্ট করি সব চলে আসছে। দেখেন আমরা প্রথম আইপি বলছিলাম কি, যে হচ্ছে 10 থেকে তারপরে আইপি অ্যাড্রেস চলে যাচ্ছে। দেখেন এখানে প্রথম অ্যাড্রেস চলে আসছে 11 থেকে আসছে, তারপরে সাবনেট মাস্ক চলে আসছে, ডিফল্ট গেটওয়ে চলে আসছে এবং ডিএনএস। সেম ভাবে আপনার সেকেন্ড পিসির জন্য হচ্ছে ডেস্কটপে যাবেন, আইপি কনফিগারেশনে যাবেন, ডিএসিপি সিলেক্ট করবেন, সেটা যদি ঠিকমতো কাজ করে ঠিকমতো আইপি অ্যাড্রেস চলে গেছে। এখন আপনি যদি আরো যত ল্যাপটপ ইউজ করেন অথবা হচ্ছে পিসি ইউজ করেন, যাই ইউজ করেন, দেখবেন হচ্ছে সব কাজগুলো ঠিকমতো করতেছে, কোনো ঝামেলা আছে। সিলেক্ট করবেন, একটা সুইচ দিবেন, ল্যাপটপে দেখেন একটা আছে, সিলেক্ট করে দেখেন ডেস্কটপে যান, আইপি কনফিগারেশন, ডিএসিপি দেন, একটু ওয়েট করি দেখি আমাদের ঠিকমতো কাজ করতেছে কিনা। ডিএসিপি রিকোয়েস্ট ফেল। প্রথমে একটু ফেল আসছিল, একটু ঝামেলা করছে, তারপর কিন্তু ঠিকই চলে আসে আর কি। হ্যাঁ, সময় লাগে, যেহেতু নেটওয়ার্কিং ডিভাইস আছে, অনেক রকমের ভেরিয়েবল থাকে, অনেক কানেকশন থাকে, সো একটু মাঝে মাঝে সমস্যা। তো এই ছিল আপনাদের হচ্ছে প্যাকেট ট্রেসারের একটা হাতে খড়ি এবং হচ্ছে সাথে কিভাবে পিএসসি কনফিগার করা। ঠিক আছে, আশা করি আজকে যা মোটামুটি দেখাইতে পারছি, কোশ্চেন থাকে আমাদের করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।